অনেকে জানেই না ঢেঁড়স আমাদের শরীরের জন্য কতটা উপকার। ঢেঁড়স আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শুধু ঢেঁড়স না, ঢেঁড়সের মতন আরও যেসব সবুজ শাকসবজি আছে সবগুলোই আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকার। তাই আমি সকলকে বলবো যে সবাই সবুজ শাকসবজি খাবেন। এখন আমি দুপুরের খাবার খাচ্ছি, আর দুপুরের খাবারের প্রথমেই আমি ঢেঁড়স ভাজি নিয়ে নিলাম, কারণ আমার ঢেঁড়স ভাজি অনেক বেশি পছন্দ। আর ঢেঁড়স ভাজিটা আমার কাছে মানে শাকসবজির মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। এই আমি ঢেঁড়স ভাজি খেতে খেতে আমার কাছে মনে হলো যে আমি আরেকটু ঢেঁড়স ভাজি নিয়ে খাই, কারণ ঢেঁড়স ভাজিটা এত বেশি মজা লাগতেছিল, তাই আমি আরেকটু না নিয়ে পারলাম না। আর ঢেঁড়স ভাজি যে কোনো সবজি ভাজি খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, সাথে যদি লেবু হয় তাহলে আরও বেশি ভালো লাগে। যদিও ঢেঁড়স ভাজির সাথে লেবু যায় না, তাই নিলাম না। তো এরপরে ছিল আমাদের আর পাবদা মাছের সাথে আলু আর বেগুন দিয়ে হালকা হালকা ঝোল। আর যেহেতু অনেক গরম পড়েছে, তাই আমি ভাবলাম যে ভাজির সাথে একটা ঝোল তরকারি রান্না করি, তাহলে শরীরটা একটু আরাম পাবে। আর আমাদের সবার শরীরের জন্যই কিন্তু অনেক বেশি ঝোল তরকারি খাওয়া, বেশি বেশি পানি খাওয়া অনেক দরকার। তা আমি মাছের সাথে একটু লেবু নিয়ে নিলাম পাবদা মাছের সাথে। আলহামদুলিল্লাহ এই তরকারিটাও কিন্তু অনেক মজা হয়েছে, হালকা হালকা ঝোল। আপনারা যদি কেউ রেসিপি জানতে চান তাহলে কমেন্ট করবেন, আমি সুন্দর করে রান্নার ভিডিওটা দিয়ে দিব। আসলে প্রতিদিন রান্নার ভিডিও করা হয় না, যেহেতু আমার ক্যামেরাম্যান নাই, আর তাছাড়াও আমি স্ট্যান্ড কিনি নাই। একটা ছিল, ওইটা হারাই ফেলছি, কোথায় হারাইছি আমার মনেও নাই। তো প্রতিদিন রান্নার ভিডিওগুলো করতে গেলে আমার একটু মানে ভালো লাগে না। যখন একটু মনে হয় যে না আজকে ভালো লাগতেছে শরীর মন, তাহলে ওই দিন আর কি ভিডিওটা করা হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া মোটামুটি প্রায় শেষের দিকে। আপনাদের কাদের কাদের এই মাছ, দেশীয় মাছগুলো পছন্দ কমেন্টে জানাবেন। আমার কিন্তু অনেক বেশি পছন্দ দেশীয় মাছ, আমি খেতে অনেক পছন্দ করি। তাই আপনার ভাই যদি বাজারে যায় আর যদি চোখের সামনে পড়ে, তাহলে সবসময় ও আমার জন্য এই দেশীয় মাছগুলো নিয়ে আসে আলহামদুলিল্লাহ। তো আজকে আর রান্না করেছিলাম শুটকি ভুনা। শুটকি ভুনার রেসিপিটা আমার ইউটিউবে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এই শুটকি ভুনাটা কিন্তু অনেক বেশি মজা, মানে আমি প্রথমে খাই নাই এই কারণেই যে শুটকি ভুনা দিয়ে যদি ভাত খাই তাহলে আমার কাছে অন্য কোনো তরকারি আর খাইতে ভালো লাগবে না, তাই সবার লাস্টে নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ এই শুটকি ভুনাটা দিয়ে ভাত খেলে আপনি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এখন এই যে আমি শুটকি ভুনা দিয়ে ভাত খাইতেছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা মজা লাগতেছিল। লাস্টে দিয়ে ঝাল ঝাল একটা খাবার, সাথে আবার লেবু নিয়ে নিলাম, মানে ভর্তাটার ফ্লেভার আর লেবুর ফ্লেভার দুইটা মিলে একদম কি বলবো, আবার জিভে জল আসার মতো। এখন আমি বয়স দিতে গিয়ে আমার আবার মন চাচ্ছে যে আমি আবার এই শুটকি ভুনাটা করে খাই ফেলি। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনার সাথে অনেক গল্প করতে করতে আজকে আমি দুপুরে খাবারটা শেষ করে ফেললাম। সবাই ভালো থাকবেন, অনেক বেশি দোয়া করবেন আমাদের জন্য। আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, আমাদের পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের পাশে অবশ্যই থাকতে হবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।